তৈরি হোক, যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন করতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 24 ঘন্টার মধ্যে যদি বিএনপি সন্ত্রাসী যারা মসজিদে কোরআন পাঠ অবস্থায় মুসল্লিদের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেপেলেদেরকে এভাবে হামলা করা হয়েছে, সন্ত্রাসী হামলা করা হয়েছে, এর যদি সুষ্ঠু তদন্ত করে গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। সুপ্রিয় দর্শকবৃন্দ, এরকম ঘটনা ঘটতেই থাকতেছে একের পর এক। তারা বুঝতে পেরেছে যে ডাকসু, জাকসু, চাকসু এইসব নির্বাচনের পরে তাদের জিতার আর কোনোই চান্স নেই। নির্বাচনে জেতার, সংসদ নির্বাচনে জেতার আর কোনো চান্স নেই। তাই তারা কি করতেছে? তাই তারা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে, তা হোক গার্মেন্টস, তা হোক ব্যবসা প্রতিষ্ঠান, তা হোক বিমানবন্দর, এরকম বড় বড় স্থাপনায় তারা আগুন ধরিয়ে দিচ্ছে। এতেই শেষ নয়, আপনারা দেখেছেন চাঁদাবাজি আর সন্ত্রাসী, মানুষ হত্যা, এমনকি মহিলা মানুষদেরকেও বাড়িতে যে তারা আক্রমণ করে মারধর করছে, মহিলা মানুষদেরকে ধর্ষণ করছে, এরপরে মানুষকে ধরে নিয়ে যে তারা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে দিচ্ছে। এরকম সন্ত্রাসী কায়দা তারা শুরু করে দিয়েছে। মোটা অঙ্কের টাকা চায়, না দিলে তাদেরকে মারতে মারতে একদম আহত করে দেয়, না হলে গুম করে দিচ্ছে, খুন করে দিয়ে নদীতে ভেসে দিচ্ছে, মাটিতে পুঁতে রাখছে। এরকম অন্যায় অবিচার যা শেখ হাসিনার 15 বছরের চাইতেও দুঃশাসনে পরিণত হয়ে গেছে, একদম আতঙ্কের নাম হচ্ছে বিএনপি হয়ে গেছে। এই ধরনের কার্যকলাপ বিএনপি চালাচ্ছে। এখন সাধারণ জনগণ চিন্তা করতেছেন যে যদি বিএনপি নির্বাচনে জেতার আগেই তারা এই ধরনের কাজ করে, তাহলে জেতার পরে আরো কত কি করবে, কত অত্যাচার নির্যাতন করবে। যা করেছিল এর পূর্বে যখন জিতেছিল 1991 থেকে 95 পর্যন্ত যে দুঃশাসনের রাজত্ব কায়েম হয়েছিল, 2001 থেকে 2005 পর্যন্ত যে দুঃশাসন চলেছিল, এই দুঃশাসন আবার জনগণ ফিরে আনতে চান না। এই জন্য তারা চাচ্ছেন যে আমরা এবার বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেব, দিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে চাই। যার কারণে এরা এখন চিন্তা করতেছে আমরা তো আর হচ্ছে না, আমাদের লাভ হচ্ছে না, যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই জামাত শিবিরের জয় জয়কার ফলাফল হয়ে যাচ্ছে। এখন আমাদের করণীয় কি? এখন সন্ত্রাসী করা ছাড়া কোনো উপায় নেই। আবার একটা ভিডিও দেখলাম যে কিছু মাদ্রাসার ছোট ছোট ছেলেপেলেদেরকে দিয়ে একটা মসজিদ ভাঙিয়ে তারা প্রচার করেছে যে এটা শিবিরের কাজ, জামাত শিবিরের কাজ। এই কাজগুলো তারা করছে। মসজিদ, আরে ভাই, মসজিদ তো আল্লাহর ঘর, এটা নিয়ে কেন তোমরা ধর্ম ব্যবসা করো? তোমরাও তো মসজিদে ধর্ম ব্যবসা করতে যাও, ছবি টাঙ্গিয়ে তোমরা প্রোগ্রাম করো, সেখানে তো জামাত, বিএনপি, তারা জামাত ইসলামী, ছাত্র শিবির, তারা তো আর হামলা করতে যায় না। কোরআন শিক্ষা, অনেকে কোরআন পড়তে জানে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলে পড়ে, কোরআন পড়তে যায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদেরকে ডেকে নিয়ে যে কোরআন পড়ান, এটা তো ভালো কাজ, এটা সওয়াবের কাজ, নেকির কাজ। এটাও আপনাদের সহ্য হয় না কেন? এর প্রতিবাদ জানিয়েছেন সাধারণ জনগণ এবং বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতারা।